রোহিত আঙ্কেল না থাকলে এসব কিচ্ছু করতে পারতাম না। আরে না না, আচ্ছা বাই দ্য ওয়ে, ও কিন্তু তোর পথের পথিক, ডাক্তারি পড়ছে ফার্স্ট ইয়ার। তাই নাকি? গ্রেট। ডাক্তারবাবু, মা টোটালি আউট অফ ডেঞ্জার, তাই তো? হ্যাঁ, এখন বিপদ কেটে গেছে, চিন্তা করো না। তবে কিন্তু সামনে বহু দিন তোমার মাকে খুব সাবধানে রাখতে হবে। আরে এটাই তো হয়েছে মুশকিল রে, যেই শুনবে যে সেরে উঠছে অমনি আর রেস্ট নিতে চাইবে না। কি করি বলতো? রোহিত আঙ্কেল, আমরা একটা কাজ করতে পারি, আমরা মাকে বাইরে থেকে বন্ধ করে রাখবো, অল্টারনেট করে আমি আর দিঠি মাকে পাহারা দেবো। সত্যি তো মাকে তো পরিশ্রম করতে দেওয়া যাবে না। আচ্ছা ডাক্তারবাবু, একবার দেখা যায় মাকে? হ্যাঁ, ইনফ্যাক্ট আমি সেই কথাটাও বলতে এসেছি। তোমাদের মাকে কেবিনে দেওয়া হয়েছে, তোমরা গিয়ে এখন দেখা করতে পারো, কিন্তু একদম বেশি কথা বলানোর চেষ্টা করবে না, ঠিক আছে? বাইরে থেকে কথা বলবে, দেখবে দূর থেকে, ঠিক আছে? তারপর চলে আসবে। হ্যাঁ। আর বেশিক্ষণ থাকা যাবে না কিন্তু। না না, আমরা একটুখানিই থাকবো। আমি মাকে একবার মা বলে ডাকবো, আর মাকে একবার টাচ করা যাবে তো? না, টাচ করাটা এখন ঠিক হবে না, মানে ইনফেকশন হয়ে যেতে পারে তো। তোমরা দূর থেকে কথা বলো, তবে হ্যাঁ, একবার শুধু মা বলে ডাকবে, মা তাকাবেন, তোমরা দেখবে, চলে আসবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আপনার কথাই শুনবো। আপনি মাকে বাঁচালেন, আপনার কথা না শুনলে হয়? কথা দিচ্ছি, মাকে একদম ডিস্টার্ব করবো না। আমরা যাবো? হ্যাঁ, যাও। রোহিত আঙ্কেল চলো। না না, আমি গিয়ে ভিড় বাড়িয়ে লাভ নেই, তোমরা যাও দেখে এসো, আমি আছি। আমরা গেলে ভিড় না, আর তুমি গেলে ভিড়, আমরা তিনজনই যাবো একসাথে, চলো। না, ইনফ্যাক্ট আমিও ঠিক এটা চাইছি না যে তিনজনে মিলে তোমরা ওখানে যাও, সেটা ঠিক হবে না। তোমরা দুজন যাও না, গিয়ে মাকে দেখে এসো। তা বলে রোহিত আঙ্কেল যাবেন না? আরে আমি তো আছি, কাল পরশু কোনো একদিন দেখে নেবো। আর দেখো, এখন বেড সাইডে গিয়ে বিপদ বাড়ি তো লাভ নেই, তোমরা চট করে দেখে এসো, আমি আছি। আচ্ছা ডাক্তারবাবু, মা কত নম্বর কেবিনে আছেন? কেবিন নাম্বার 207। চল চল চল। একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ কর না। ভদ্রমহিলা কে হন তোর? শুনলি তো, আত্মীয়। আত্মীয়? না না, আত্মীয় তো নয়, পরম আত্মীয়। তা পরম আত্মীয়র সংজ্ঞাটা কি ভাই? ধরে নে শুভাকাঙ্ক্ষী। শুভাকাঙ্ক্ষী? শুধুই শুভাকাঙ্ক্ষী? সত্যি কথা বলতে কি, ওর সাথে আমার কোনো আত্মীয়তার বন্ধন নেই। কলেজ লাইফের পরিচিতা, বহু বছর পর আবার যোগাযোগ হয়েছে। একটা প্রশ্ন করতে পারি তোকে? আবার কি প্রশ্ন করতে চাস? দেখ, তুই ডাক্তারি প্রশ্ন নিশ্চয়ই আমায় করবি না, কারণ আমি তো ডাক্তার নই। সেই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আর আমি শিওর তুই ডাক্তারির বাইরে আমাকে নিশ্চয়ই কোনো প্রশ্ন করবি না। না না, এই প্রশ্নটা ডাক্তারের বাইরে। আর আমি মনে করি তোর অনেক দিনের পুরনো বন্ধু হিসেবে এই প্রশ্নটা করার অধিকার আমার আছে। আচ্ছা, এই যে তুই সারাটা জীবন একদম একা একা কাটিয়ে দিলি, সেটা কি শুধু এই জন্য? তুই কি এর মধ্যে কোনো গল্প খুঁজছিস নাকি? কি ব্যাপার বলতো শ্রবণজি, আজকাল অবসর সময়ে সাহিত্য চর্চা করছিস বুঝি? দেখ, আমি তোকে থ্যাঙ্কস দেব না, কারণ তোর সাথে তো আমার থ্যাঙ্কস দেওয়া নেওয়া সম্পর্ক নয়। শুধু একটা কথাই বলবো, তুই আমার বড় ভরসার জায়গা রে। তাই এই সময় প্রথমেই তোর কথা মনে পড়লো। আর সত্যি তুই আমার ভরসাটা রাখলি। তোকে এই প্রথম কারো জন্য এতটা কষ্ট পেতে দেখলাম। রিয়েলি, আই মিন ইট। তুই তোর কষ্টের কথা বলিসনি, কষ্টটা বাইরে প্রকাশ করিসনি, কিন্তু এটা ঠিক, তুই কষ্ট পেয়েছিস, সাংঘাতিক কষ্ট পেয়েছিস। আর কোনো মানুষ কখন, কেন কারো জন্য এতটা কষ্ট পায়, সেটা শুধু আমার নয়, তোরও জানার কথা। আমি শিওর তুই সেটা জানিস। আই এম সো লেট, অনেক দেরি হয়ে গেছে, আমি আর দেরি করতে পারবো না। এই চল চল চল, ওঠ ওঠ ওঠ।
দুজনে মিলে কিছু খেয়ে নি, চল। না না, আমি কিছু খাবো না রে, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। আরে খাবি না মানে তোর চোখ মুখ শুকিয়ে গেছে, কতক্ষণ ধরে কিছু খাসনি। আরে আমি কিছু একটা খেয়ে নেবো, ধকলতে গেছে তোর উপর দিয়ে, তুই কিছু গিয়ে খেয়ে যা, আমি আছি এখানে প্লিজ। রোহিত, কোনোদিনই কোনো ব্যাপারে আমরা তোকে ধরতে ছুঁতে পারিনি, এক্ষেত্রেও পারলাম না। এই ক্ষেত্রে বলতে তুই কি বলতে চাইছিস? ভালোবাসা, ভালোবাসার লড়াইতে আমাদের পেছনে ফেলে তুই অনেকটা দূরে এগিয়ে গেছিস রোহিত। রিয়েলি প্রাউড অফ ইউ। আসি রে। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন, থ্যাংক ইউ। এই কাঁদিস না, কাঁদলে কিন্তু আমার মনে হবে তোকে এখানে আনা ভুল হয়েছে। প্লিজ। মাকে তো কোনোদিনও এভাবে দেখিনি ছোটদা ভাই। জানি, কিন্তু প্লিজ চুপ কর এখন। দিঠি, মায়ের কিন্তু সেন্স আছে, তোর কান্না শুনতে পেলে মা কষ্ট পাবে। দেখ না, দেখ আগের চেয়ে অনেক বেটার মা, তাই না? মাকে আবার বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো তো ছোটদা ভাই? মা আবার ভালো হয়ে যাবে তো? মা তো প্রায় শেষই হয়ে যাচ্ছিল, বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো তো? চিন্তা করিস না, মাকে বাড়ি নিয়ে যেতেই হবে। আমাদের ভগবান তো জানেন যে আমরা পৃথিবীতে সব থেকে বেশি আমাদের মাকে ভালোবাসি, তাই ভগবান এতটা নির্দয় আমাদের উপর হবেন না। দেখ না, ডাক্তারবাবু তো বললেন যে মা ট্রিটমেন্টে সাড়া দিচ্ছে, আমরা নিশ্চয়ই মাকে বাঁচিয়ে ফেরত নিয়ে যেতে পারবো। তুই প্লিজ কাঁদিস না মায়ের সামনে। একবার মা বলে ডাকবো? না না দিঠি, সেটা ঠিক হবে না। দেখ, ডাক্তারবাবু তো 1 মিনিটের জন্য অ্যালাউ করেছেন আমাদের। মা যদি শুনতে পায় তুই ডেকেছিস, মা এক্সাইটেড হবে, আর এই সময় অ্যাংজাইটিটার কোনো দরকার নেই। আমরা তো আছি, আমরা পরে কথা বলবো। মায়ের কাছে এসেছি, একবার মা বলে ডাকবো না? মা, ও মা, দিঠি, মা। কি হয়েছে দিঠি? মা, তুমি বাড়ি যাবে না মা আমাদের সাথে? তুমি বাড়ি না গেলে কিন্তু আমরা কেউ বাড়ি যাব না মা। দিঠি চুপ কর, মায়ের সামনে এই কথাগুলো বলিস না, তোকে এখানে আনা ভুল হয়েছে। দিঠি, কি হচ্ছে কি? তোকে আনা খুব ভুল হয়েছে আমার। দাঁড়া না ছোটদা ভাই। ও মা, মা। দেখুন, ওনার যেন কোনো এক্সাইটমেন্ট না হয়। স্যার আপনাদের এখানে আসতে বলেছেন, তাই আপনাদের এখানে অ্যালাউ করা হয়েছে। আপনারা কিন্তু এখানে একদম কথা বলবেন না। সরি। ডিঙ্কা, হ্যাঁ মা? কটা বাজে রে? এখন কি সকাল না দুপুর না রাত হয়ে গেছে? আরে তোরা খেয়েছিস? হ্যাঁ মা, খেয়েছি তো, কোনো চিন্তা করো না। তুমি কেমন আছো? ভালো আছি, ভালো আছি রে। ভালো আছো রে চাই? তাহলে গলা দিয়ে সরি কেন বেরোচ্ছে রে তোর? ঠিক আছে, কিছু বলছি না। ডিঙ্কা, হ্যাঁ মা? আরে তোর বাবা
জানে আমি হাসপাতালে? হ্যাঁ মা, পাপা এসেছিল তো এখানে তোমায় দেখতে। এসেছিল? এসেছিল। কোনো অধিকার নেই এখানে আসার, তাও এসেছিল সে। কত ছবি ভাসছে। কিসের ছবি মা?